আমার একটা প্রশ্ন আছে মাথায়, আপনার আসল নামটা কি? আমার আসল নাম সাকিব আহমেদ। সাকিব আহমেদ, কিন্তু আমরা চিনি আপনাকে শামস ভাই নামে। এই শামস ভাইয়ের জন্মটা কিভাবে হলো? শামস ভাই হওয়ার পিছনে কারণ আছে, বলতেছি। সেটা হচ্ছে, আমি যখন শুরুর দিকে গান করি তখন আমাদের লোকালি সাকিব নামে আরেকটা গায়ক ছিল, সেও টুকটাক গান করতো। তো মানুষ আসলে কনফিউজড হয়ে যায় যে কোন সাকিবের গান কোনটা। আচ্ছা, ঠিক আছে। তারপরে মনে তখন বয়স, রক্ত গরম না, বয়স ছোট, অল্প তরুণ, তখন মনে হচ্ছে যে একটু ইউনিক কিছু করি, মানে একটা নামের মধ্যে একটা টুইস্ট, শামস থেকে শামস ভাই। তো ব্যাপারটা তখন আসলে মানে একটা মানে ছেলে খেলার ছলে হয়ে গেছে। এখন একটা সিগনেচার হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে। শামস ভাই, আপনার ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেল। আপনার গানগুলো এখন যদি মনে হয়, আমি ধরি পাস্ট ইজ পাস্ট, চলে গেছে যা চলে গেছে, আপনি তো এখন এই ধরনের কোনো গান করে আপনার চ্যানেলে দিচ্ছেন না? আমি দিচ্ছি, কন্টিনিউয়াসলি দিচ্ছেন তো, কিন্তু হয়তো আগের গানগুলোর মতো সাড়া পাচ্ছে না। আগের গানের মতো সাড়া পাচ্ছি না আসলে। মানুষ এখন গান এমনিতেও কম শুনে। ধরেন আমি যখন শুরুর দিকে, আমার পার ডে গান 6 লাখ 7 লাখ ভিউ না হলে আমার ভালো লাগতো না। আচ্ছা, মানে একদিনে বা এরকম না হলে ভালো লাগতো না, মনে হতো যে গান গাই নাই। ধরেন একটা গান 5 মিলিয়ন 7 মিলিয়ন হয়েছে, আমার কাছে মনে হতো যে এটা গান হয় নাই। মানে ন্যূনতম 10 মিলিয়ন গান ভিউ হইলে মনে হতো। তো আমার ধরেন গান আছে, 20টা গান আছে 20 মিলিয়নের উপরে, 10টা গান আছে 30 মিলিয়নের উপরে, 5টা গান আছে 50 মিলিয়নের উপরে। তাইলে ওই সাময়িকের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এখনকার সময়ে ওই ভিউটা এভারেজে হয় না। একটা গান 10 মিলিয়ন ভিউ হইলেই মনে হয় যে আসলে অনেক। বর্তমান প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে, সর্বোচ্চ 20 মিলিয়ন। বিশেষ করে কো-স্টুডিও বাংলা, তারা অনেক যেই ফিউশনটা, যে গানের যত্ন নিয়ে কাজ করতেছে, এই যত্নের জায়গা থেকে এই ফিডব্যাকটা আসতেছে। আর যারা কাজ করতেছে এদের বিষয়ে আমার কিছু বলার নাই, কারণ এখন শুধুমাত্র যেভাবে পারতেছে ভিউ নিতেছে। কোম্পানিরও দিন শেষে চিন্তা হয়ে গেছে, ভাই পেট চালাইতে হবে, বিজনেস করতে হবে, কে কি গাইলো দেখার সময় নাই। বেশিরভাগ কোম্পানি এটাই করতেছে। আমি নাম উল্লেখ করে আমি কারো কাছে মানে দোষী হতে চাই না। তো কম বেশি সবাই চিন্তা করতেছে এখন আসলে কোম্পানি বাঁচায় রাখতে হবে, কে গাইলো না গাইলো বিষয় না। এবং আমি যদি আমার নিজের ব্যক্তিগত মতামত বলি, এখন গানের ক্ষেত্রে মনে হয় 4 লাইন ভিত্তিক গান। ধরেন এমন কিছু একটা গানের মধ্যে কিছু 4টা লাইন হিট হলে পুরো গান হিট। ওই টিকটক কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমি বলে যাচ্ছিলাম, আপনি বলে দিলেন আর কি, যে 4টা লাইন বা 5টা লাইনকে টার্গেট করা হয়। এই 4 লাইন যদি হিট হয়, আমার গানটাই হিট। টিকটকে হিট মানে গানটা হিট হয়ে গেছে। আর বেসিক্যালি গান আসলে এখন হিট। আমি তো